আলোর শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। পা দুটো অসাড় হয়ে আসছে। বিকট শব্দে আলোর কানের কাছ থেকে মোবাইলটা আছড়ে পড়ল মেঝেতে। সিতারা বেগম একপাশে জড়িয়ে ধরল আলোকে। আলোর শরীর ভয়ানকভাবে কাঁপছে। আলোর অবস্থা দেখে সিতারা ভয় পেয়ে যায়। আলোকে কোনো মতে টেনে নিয়ে যায় বিছানার কাছে। বিছানায় আলোকে বসিয়ে সিতারা বেগম ঘর থেকে বের হবার জন্য পা বাড়ায় কাউকে খবর দেওয়ার জন্য, কিন্তু আলো হাত টেনে ধরাতে থমকে দাঁড়াতে হলো সিতারাকে। গাড় ফিরিয়ে আলোর দিকে তাকাতেই আলো কোনো মতে বলল, মা, আমাকে একটু জড়িয়ে ধরো, মনে হচ্ছে শরীর থেকে আমার রুহ বেরিয়ে যাচ্ছে। সিতারা বেগম এবার নিজেই আতঙ্কিত হয়ে পড়লেন। আলোর সামনে গিয়ে দাঁড়ালেন। আলো খাটের উপরে বসে থাকা অবস্থায় সিতারা বেগমের কোমর জড়িয়ে ধরে রইল শক্ত করে। সিতারা বেগম আলোর মাথায় এক হাত রেখে অন্য হাত দিয়ে ওনার বাটন ফোন বের করে মেঘালয়ের নাম্বারে কল করলেন। মেঘালয় ওপাশ থেকে কল রিসিভ করতেই সিতারা বেগম জানালেন, আলোকে হসপিটালে নিতে হবে। আলো কেমন যেন করছে। বাবা, আমার মেয়েটা যদি মরে যায় আমি কী নিয়ে বাঁচব? মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। চারপাশ থেকে এত এত বিপদের খবর শুনে কী বা সুস্থ থাকতে পারে? হসপিটালের ফর্মালিটি পূরণ করে তানিয়ার লাশ নিয়ে বাড়িতে ফিরে যাবার ব্যবস্থা করবে। ঠিক তখনই আলোর খবর এলো, 10 মিনিট আমার আলোকে দেখে রাখুন। মা, আমি আসছি। আমি আসার আগ পর্যন্ত আপনি কোথাও যাবেন না। আমি আসছি। সিতারা বেগম কল কেটে দিয়েছে। মেঘালয় পাগলের মতো ছটফট করছে। মারিন তাকিয়ে রইল স্ট্রেচারের ওপর সাদা কাপড়ে ঢেকে রাখা তানিয়ার মরদেহের দিকে। সকালে যেই মেয়েটা তার হাতের আলু পরোটা খাওয়ার বায়না করলো, সেই মেয়েটা এখন নেই। মাহরিন ডুগরে কেঁদে ওঠে। তানিয়ার মৃত্যুর খবর শোনার পর মাসফি সেই যে তানিয়ার হাত ধরেছিল, এখনও সেই একইভাবে হাত ধরে রেখেছে। একটু পরপর হাতের তালুতে চুমু দিচ্ছে আর বলছে, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি। এই তানিয়া, আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে বলার সুযোগ কেন দিলে না? অভিমান করে চলে গেলে আমার ওপর। স্বার্থপরের মতো নিজের দিকটা ভেবে আমাদের বাচ্চাটাকে সঙ্গে নিয়ে চলে গেলে। এই তানিয়া, কিছু তো বলো, আমার উপর রাগ করো, চেঁচামেচি করো, আমি কিছু বলবো না। বিশ্বাস করো, আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি। শুধু তুমি ফিরে এসো। ইনিয়া শুধু কান্না করছে। কি থেকে কি হয়ে গেল? এমন সময় হুট করে তানিয়ার পেটের ভেতর কি যেন নড়ে উঠল। ইনিয়া প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু পরের বার যখন নড়ে উঠল ঠিক তখনই ইনিয়া স্ট্রেচারে শুয়ে থাকা তানিয়ার নিথর দেহের খুব কাছে গিয়ে দাঁড়ালো। তানিয়ার পেটের ওপর কাপা হাতটা রাখলো। এমন সময় ভিতর থেকে নড়ে চড়ে উঠল তানিয়ার অনাগত সন্তান। ইনিয়া মাসফির হাত ধরে ঝাঁকিয়ে দিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, ভাইয়া, বাবু নড়ছে। আপুর পেটে বাবু নড়ছে। ডাক্তাররা বুঝতে পারেননি হয়তো। এই নার্স, ডাক্তার, আমার আপুর বাবুটা বেঁচে আছে। ইনিয়ার চিৎকারে ভারী হয়ে উঠল হসপিটালের করিডর। আশেপাশের উৎসুক জনতা যেন ভারী আশ্চর্য হলে এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে মাসফি বিস্মিত হয়ে তাকিয়ে রইল। ইনিয়া দৌড়ে যায় ডাক্তারের কাছে। মেঘালয় দৌড়ে যায় ইনিয়ার পেছনে। ডাক্তার ইনিয়ার কাছ থেকে এমন ঘটনা শুনে খুব বেশি সময় অপচয় করল না। বিশেষ করে মেঘালয়ের জন্য তানিয়ার মরদেহে টেনে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। মেঘালয় ডাক্তারদের পারমিশন নিয়ে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকলো। এত কিছুর মাঝে মেঘালয় বেমালুম ভুলে আলোর কথা। মাসফির চোখের জল থেমে গেছে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকা ইনিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। ইনিয়া মাসফিকে দেখে বলল, আপু তো চলেই গেছে ভাইয়া। সৃষ্টিকর্তার কাছে দয়া করুন যাতে আপুর শেষ চিহ্ন সুস্থ থাকে। ইনিয়া এক মনে আল্লাহকে স্মরণ করছে। মারিন করিডরে পেটে রাখা সারি বাঁধা চেয়ার একটাতে
বসে ইস্তেগফার পাঠ করছেন। মাসফি ইনিয়ার কথা মতো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য মসজিদে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই ভেসে এলো নবজাতক শিশুর প্রথম কান্না। মাসফির পা থেমে যায়। মাহরিন স্তব্ধ হয়ে গেছে। ইনিয়া চোখ ভর্তি জল নিয়ে হেসে ফেলল। মাসফি দৌড়ে লাগালো, সামনের দিকে পেছনে ফিরে তাকালো না, সোজা পা চালালো মসজিদের দিকে। মাহরিন মাসফিকে কয়েকবার ডাক দিল, কিন্তু মাসফি ফিরে তাকালো না। মেঘালয় ঠিক 5 মিনিট পর অপারেশন থিয়েটার থেকে বের হলো। কোলে মাসফির নবজাতক মেয়ে এনিয়া মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ইনিয়া হাত বাড়াতে মেঘালয় ইনিয়ার কোলে তুলে দিল তানিয়ার বাচ্চাকে। ইনিয়া বাবুকে কোলে তুলে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। মন থেকে একটা কথা প্রতিধ্বনি হচ্ছে, আপু তোমার মেয়ে এসেছে, কোলে নেবে না তুমি? একটুখানি স্পর্শ করবে না? ইনিয়ার চোখের জল গড়িয়ে পড়ে বাবুর হাতের ওপর। মাহরিন উঠে এসেছে ততক্ষণে। ইনিয়ার কোলে পদ্ম ফুলের ন্যায় ফুটে আছে মাসফির এবং তানিয়ার মেয়ে। এমন সময় মেঘালয়ের মোবাইলে কল এলো। মেঘালয় রনক নড়ে। আলোর কথা মনে পড়ল তার এতক্ষণে। মেঘালয় কারো দিকে না তাকিয়ে দিক বিদিক শূন্য মানুষের মতো দৌড়ে করিডর পেরিয়ে চলে গেল। মুহূর্তের মধ্যে মাহরিনের চারপাশে কী হচ্ছে এসব নিয়ে খেয়াল নেই, নয়তো মেঘালয় এভাবে ছুটে যাওয়ার কারণ অবশ্যই জানতে চাইতো। মেঘালয় চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে একজন সিনিয়র ডাক্তার এসে ইনিয়াকে জানালো এনআইসিইউতে বাবুকে অ্যাডমিট করতে হবে। প্রিমাচুয়ার প্লাস তার মায়ের মৃত্যুর কারণে বাচ্চার মস্তিষ্কে অক্সিজেন ঘাটতির কারণে কিছু সমস্যা আশঙ্কা করছে তারা। এইসব শুনে মাহরিন ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, হায়াত মৌত সবই আল্লাহর হাতের ডাক্তার, তবুও আমি চাইব আমার নাতির চিকিৎসায় আপনারা কোনো কমতি রাখবেন না। আপনার কাছে আমার নাতনির সুস্থতা কামনা করছি আমরা। তানিয়ার মেয়েকে অ্যাডমিট করা হলো। ইনিয়া এবং মাহরিনের শুরু হলো এক অনিশ্চিত অপেক্ষার প্রহর। মেঘালয় কোনো মতে বাড়িতে পৌঁছালো। বাড়ির ভেতর প্রবেশ করতে দেখতে পেল দুজন কাজের মহিলাকে। মেঘালয়কে দেখে একজন কান্না করতে করতে বলল, ভাই, আপনার বউটাকে আপনার শাশুড়ি হাসপাতালে নিয়ে গেছে একটু আগে, অবস্থা ভালো না, অজ্ঞান হয়ে গেছে। তানিয়া ভাবির খবর শোনার পর কি শুরু হইল এই বাড়িতে? কার নজর পড়ল? ভালো সুস্থ মানুষ একজন মইরা গেল, আরেকজনের নিয়ে এখন জমে টানাটানি করতেছে। মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। পায়ের নিচে মাটি সরে গেছে যেন। আলো এবং তাদের অনাগত সন্তানের যদি কিছু হয় তাহলে মেঘালয় নিজেকে ক্ষমা করতে পারবে না। চুলগুলো দুহাত শক্ত করে চেপে ধরল। তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি এলো। সিতারাই মোবাইলে নাম্বারে কল করলো। প্রথমবার কল রিসিভ করলো না, দ্বিতীয়বার কল রিসিভ করলো। মেঘালয়ের কণ্ঠস্বর পেয়ে সিতারা মিইয়ে যায়। কোনো মতে জানালো যে আলোকে নিয়ে রয়্যাল হাসপাতালে নিয়ে এসেছেন। ব্যাস, মেঘালয়ের এতটুকু তথ্য জানার প্রয়োজন ছিল। পরনের অফ হোয়াইট পাঞ্জাবি অব্দে বদল করার সময় পেল না। মেঘালয় কাব্যের বাইক নিয়ে যখন ছুটল হাসপাতালের দিকে, ছুটে গেল তখন রাত 11টা। সারাদিনের অভক্ত শরীরটার কথা বেমালুম ভুলে গেল সে। হাসপাতালে পৌঁছানোর পর মেঘালয় ডাক্তারের কাছ থেকে জানতে পারল আলোর কন্ডিশন ভালো নেই, ব্লাড প্রেশার বেড়ে গেছে, প্যানিক অ্যাটাক হয়েছে। এই সময় এই ধরনের প্যানিক অ্যাটাক গর্ভের বাচ্চা এবং মায়ের জন্য ক্ষতিকর। সারা রাত অবজারের ভেষণে রাখার পর রোগীর কন্ডিশন দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। মেঘালয় এবং সিতারা বেগম যেন মাঝ সমুদ্রে পড়লেন। দূর দূরান্তে কোনো কোল কিনারা নেই। মাসফি মসজিদে নামাজ আদায় করলো। মোনাজাত করার সময় কান্নায় ভেঙে পড়ল সে।
মসজিদের ইমাম অসময়ে কাউকে নামাজ পড়ার সময় কান্না করতে দেখে এগিয়ে এলেন, মাসফির পাশে বসলেন। মাসফি মোনাজাত শেষ করে পাশ ফিরে তাকাইতেই দেখতে পায় মসজিদের ইমামকে। আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি কি জানেন? আল্লাহ আমাদের মনের গোপন সব কিছুই জানেন। তাকে মুখ ফুটে কিছুই বলতে হয় না। আমার আল্লাহ তো জানেন আমি আমার তানিয়াকে কত ভালোবাসি, কিন্তু তানিয়া যে আমাকে ভুল বুঝে চলে গেল। নিজের অবস্থান সম্পর্কে একবারও আমি সাফাই গাইতে পারলাম না ওর সামনে। আমাকে ভুল বুঝলো, এক বুক অভিমান নিয়ে চলে গেল না ফেরার দেশে। মাসফি কথাগুলো বলার সময় আবারও ডুগরে কেঁদে উঠে। ইমাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। এমন স্বামী কি এখনো আছে যে কিনা স্ত্রীর প্রস্থানে এভাবে কান্না করতে পারে, শোক প্রকাশ করতে পারে? ইমাম সাহেব মাসফির কাঁধে হাত রেখে নরম সুরে বললেন, আপনার স্ত্রী সৌভাগ্যবান, কারণ যে নারী এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 1161। ইমাম সাহেবের মুখে এই কথা শুনে মাসফি কান্নায় ভেঙে পড়ল। তানিয়া তার কাছে একটা ভালোবাসা ভর্তি সংসার চেয়েছিল, একটু মাপ চেয়েছিল, ব্যাস এতটুকুই চাওয়া পূরণ করতে পারল না সে। মাসফি তো দিতে চেয়েছিল, শুধু সময়ের অপেক্ষা করছিল। কিন্তু কি থেকে কি হয়ে গেল, তানিয়া তাকে ভুল বুঝলো। আচ্ছা ইমাম সাহেব, এমন কি কোনো দয়া আছে যেই দোয়া করলে আমার আল্লাহ তানিয়াকে বলবে তোমার মাসফি কেবল তোমাকে ভালোবাসে? দুনিয়া তোমাকে চেয়েছে এবং রোজ হাসরেও তোমাকে চাইবে। বলুন না ইমাম সাহেব, এমন কোনো দোয়া আছে যেই দোয়া করলে আমার তানিয়ার হৃদয় ভর্তি কষ্ট কমে যাবে, অভিমান কমে যাবে, আমাকে যে ভুল বুঝলো তার ভুল ধারণা মিটে যাবে? এমন কোনো দোয়া আছে? মাসফি মাথায় চুলগুলো পাগলের মতো টানতে টানতে কথাগুলো বলছে। ইমাম সাহেব স্তব্ধ হয়ে গেছেন। তিনি বুঝতে পারছেন না আসলে কি বলে সামনে বসে থাকা এই মানুষটাকে তিনি সান্ত্বনা দেবেন। গল্প মেঘের ওপারে আলো।